লার্নিং হ্যাব চ্যানেলে সবাইকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই লেসনটি তোমাদের কাজে আসলে লার্নিং হ্যাব চ্যানেলটি লাইক এবং শেয়ার করতে ভুলো না। আশা করছি লার্নিং হ্যাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমাদের সাথেই থাকবে। আর আজকের এই লেসন নিয়ে যদি কোনো প্রশ্ন, মন্তব্য কিংবা পরামর্শ থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে জানাতে পারো। আজকের লেসনে আমরা নবম দশম শ্রেণীর ইংরেজির ইউনিট 1 লেসন 3-র ও মি ও লাইফ কবিতাটির বাকি অনুশীলনীগুলো আলোচনা করব। আমরা গত পর্বে লেসন 3-র ওয়াল্ট হুইটম্যানের লেখা ও মি ও লাইফ কবিতাটির প্রতিটি লাইন ভেঙে ভেঙে পড়েছি এবং তাদের অর্থ আলোচনা করেছি। তোমরা যারা এখনও সেই লেসনটি দেখোনি, চাইলে সেটি আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তাহলে চলো আজকের লেসনটি শুরু করা যাক। Answer the following questions. নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নগুলো হচ্ছে নাম্বার 1, What is the main theme of the poem? কবিতার মূল বিষয়বস্তু বা মূল ভাব কি? Question 2, What recurring questions does the poet mention? কবি কোন পুনরাবৃত্ত প্রশ্নগুলির কথা উল্লেখ করেছেন? Question 3, What does the poet mean by useless years? নিষ্ফল বছর বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? Question 4, Is age an identity marker? বয়স কি পরিচয়ের প্রতীক? Question 4 এর follow-up question হচ্ছে What are the attributes of old age? বার্ধক্যের বৈশিষ্ট্যগুলি কি? Question 5, What do sordid and plodding mean? Sordid এবং plodding বলতে কি বোঝায়? Question 6, What faith does the poet mention here? কবি এখানে কোন বিশ্বাসের কথা উল্লেখ করেছেন? Question 7, Is there a symbolic meaning of contribute a verse in the last line? শেষ পংক্তিতে একটি স্তবকে অবদান রাখো। এর কোনো প্রতীকী অর্থ আছে কি? এবং Question 8, Do you find the answer section of the poem convincing? কবিতার উত্তর অংশটি কি তোমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে? এবার আমরা প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নটি হচ্ছে What is the main theme of the poem? কবিতার মূল বিষয়বস্তু বা মূল ভাব কি? উত্তরটি এভাবে দিতে পারি The poem is about finding meaning and purpose in life. কবিতাটি জীবনের অর্থ এবং উদ্দেশ্য খুঁজে বের করা নিয়ে। Even when it feels full of struggles, doubts and mistakes. এমনকি যখন মনে হয় এটি প্রতিকূলতা, দ্বিধা এবং ভুলে পরিপূর্ণ। এখানের ভোক্যাবুলারি হচ্ছে purpose উদ্দেশ্য, struggle সংগ্রাম, doubt দ্বিধা বা সন্দেহ। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে What recurring questions does the poet mention? কবি কোন প্রশ্নগুলোর কথা বারবার উল্লেখ করেছেন? উত্তরটি এভাবে দেওয়া যেতে পারে The poet repeatedly asks why life matters. কবি বারবার প্রশ্ন করেন জীবন কেন গুরুত্বপূর্ণ? When there's so much foolishness, struggles and emptiness in the world and within himself. যখন এই জগতে এবং তার নিজের মধ্যে এত অজ্ঞতা, প্রতিকূলতা এবং শূন্যতা। এখানের ভোক্যাবুলারি হচ্ছে repeatedly বারংবার, emptiness শূন্যতা এবং foolishness অজ্ঞতা।
3 নম্বর প্রশ্নটি হচ্ছে What does the poet mean by useless years? নিষ্ফল বছর বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? Useless years means times that feel wasted or meaningless. নিষ্ফল বা নিরর্থক বছর বলতে বোঝায় এমন সময় যা অপচয় হয়ে গিয়েছে কিংবা অর্থহীন মনে হয়। When nothing seems to have been achieved. যখন কিছুই অর্জিত হয়নি বলে মনে হয়। এখানের ভোক্যাবুলারি হচ্ছে wasted নিষ্ফল, meaningless অর্থহীন, achieved অর্জিত। চতুর্থ প্রশ্নটি হচ্ছে Is age an identity marker? বয়স কি পরিচয়ের প্রতীক? What are the attributes of old age? বার্ধক্যের বৈশিষ্ট্যগুলি কি? আমরা এই দুটি প্রশ্ন একসাথে করে উত্তর দিব অনেকটা সংক্ষিপ্তভাবে। Age can show who a person is. বয়স একজন ব্যক্তিকে দেখাতে পারে সে কে। But the poem doesn't focus on age. কিন্তু কবিতাটি বয়সের উপর আলোকপাত করেনি। Old age often brings wisdom, reflection, and awareness of life's passing. প্রবীণ বয়স প্রায়ই বিজ্ঞতা, অতীতের প্রতিফলন এবং জীবনের বহমান সময় নিয়ে সচেতনতা জাগিয়ে তোলে। এখানের শব্দগুলো হচ্ছে wisdom বিজ্ঞতা, reflection প্রতিফলন এবং awareness সচেতনতা। পঞ্চম প্রশ্নটি হচ্ছে What do sordid and plodding mean? Sordid এবং plodding বলতে কি বোঝায়? In the poem, sordid means something dirty, shameful or morally corrupt. কবিতায় sordid বলতে নোংরা, লজ্জাজনক অথবা নৈতিকভাবে কলুষিত কিছু বোঝাচ্ছে। The word suggests a sense of moral decay. এই শব্দটি নির্দেশ করে নৈতিক অবক্ষয় or a lack of higher values in the crowds around the poet. অথবা কবির চারপাশের মানুষদের মাঝে শক্ত মূল্যবোধের অভাব। On the other hand, অন্যদিকে plodding means a slow, dull and monotonous way of living. Plodding এর অর্থ হচ্ছে ধীর, নিস্তেজ এবং একঘেয়েমি জীবনযাপন। It suggests that the people the poet observes are moving through life without energy, excitement, or purpose. এটি ইঙ্গিত দেয় যে কবি যে মানুষদের পর্যবেক্ষণ করেছেন তারা উদ্যম, উত্তেজনা বা উদ্দেশ্য ছাড়াই জীবনের মধ্যে দিয়ে যাচ্ছে। এখানের ভোক্যাবুলারি হচ্ছে ডার্টি নোংরা, শেমফুল লজ্জাজনক, মোরালি নৈতিকভাবে, করাপ্ট কলুষিত, মনোটোনাস একঘেয়ে, মোরাল নৈতিক, ডিকে অবক্ষয়, ল্যাক অভাব, অবজার্ভ পর্যবেক্ষণ, এক্সাইটমেন্ট উত্তেজনা এবং পারপাস উদ্দেশ্য। ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে What faith does the poet mention here? কবি এখানে কোন বিশ্বাসের কথা উল্লেখ করেছেন? উত্তরটি এভাবে দিতে পারি The poet talks about faith as the trust or belief in life and people, which seems missing or weak. কবি বিশ্বাসকে জীবন এবং মানুষের প্রতি আস্থা বা বিশ্বস্ততা হিসাবে বর্ণনা করেছেন, যা অর্থাৎ মানুষদের মধ্যে অনুপস্থিত বা দুর্বল বলে ধারণা করা হয়। এখানের ভোক্যাবুলারি হচ্ছে ফেইথ বিশ্বাস, ট্রাস্ট আস্থা, বিলিফ বিশ্বাস। সাত নম্বর প্রশ্নটি হচ্ছে Is there a symbolic meaning of
contribute a verse in the last line. শেষ পংক্তিতে একটি স্তবকে অবদান রাখো। এর কোনো প্রতীকী অর্থ আছে কি? Yes, it means that everyone has something unique to add to the story of life. হ্যাঁ, এর অর্থ হচ্ছে জীবনের গল্পে প্রত্যেকেরই কিছু না কিছু অনন্যতা যোগ করার ক্ষমতা থাকে। No matter how insignificant it is, সেটি যতই তুচ্ছ হোক না কেন। এখানের ভোক্যাবুলারি হচ্ছে ইউনিক অর্থাৎ অদ্বিতীয়, যার দ্বিতীয়টি নেই। ইনসিগনিফিক্যান্ট তুচ্ছ। অষ্টম এবং সর্বশেষ প্রশ্নটি হচ্ছে Do you find the answer section of the poem convincing? কবিতার উত্তর অংশটি কি তোমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে? Yes, it's convincing because it gives us hope. হ্যাঁ, এটা বিশ্বাসযোগ্য কারণ এটা আমাদের আশাকে জাগিয়ে তোলে। It reminds us that এটা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে being alive means making a difference. বেঁচে থাকার অর্থ হল বৈচিত্র্য বা ভিন্নতা নিয়ে আসা। And adding meaning to the world. এবং জগৎকে অর্থবহ করে তুলতে অবদান রাখা। এখানের ভোক্যাবুলারি হচ্ছে কনভিন্সিং বিশ্বাসযোগ্য। Pair work দলীয় কাজ। There are some words in the poem like filled and renewed. কবিতায় filled এবং renewed এর মতো কিছু শব্দ আছে। These are called contractions. এগুলোকে contractions বা সংকোচন বলা হয়। Make a list of such words in pairs with the help of your subject teacher. তোমার শিক্ষকের সাহায্য নিয়ে জোড়ায় জোড়ায় এই ধরনের শব্দের একটি তালিকা প্রস্তুত করো। এখানে আমরা ইংরেজির কিছু কন্ট্রাকশন শব্দের তালিকা দিলাম। প্রথমটি হচ্ছে that's, এটির অর্থ হচ্ছে that is, what's, what is, when's, এটির অর্থ হচ্ছে when is, why's অর্থাৎ why is, didn't অর্থাৎ did not, let's অর্থাৎ let us, where's অর্থাৎ where is, what'll অর্থাৎ what will, he'll অর্থাৎ he will, could've could have, should've should have, would've would have, hadn't অর্থাৎ had not, hasn't has not, haven't have not, wouldn't would not, there's অর্থাৎ there is, here's অর্থাৎ here is। আশা করি এই শব্দগুলো তোমাদের কাজে দিবে। ইংরেজি ভাষায় এরকম আরও অনেক কন্ট্রাকশন ওয়ার্ডস আছে যেগুলো তোমরা খুঁজে বের করে শিখে নিতে পারো। Write a summary of the poem. এবার আমাদেরকে ও মি ও লাইফ কবিতাটির একটি সারাংশ লিখতে হবে। আমরা এরকম একটি সারাংশ লিখতে পারি। The poem O Me, O Life by Walt Whitman is about the poet's sadness and frustration with life. ওয়াল্ট হুইটম্যানের ও মি ও লাইফ কবিতাটি কবির জীবনের প্রতি দুঃখ এবং হতাশা সম্পর্কে। He sees the world as full of ignorant people, challenges and disappointments. তিনি দেখেন পৃথিবীতে অজ্ঞ মানুষ, প্রতিকূলতা এবং হতাশায় পরিপূর্ণ। He questions the purpose of all of these. তিনি এই সকলের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করেন। Despite this, এর শর্তেও, the poet is optimistic about the simple fact. কবি এই সহজ সত্য সম্পর্কে আশাবাদী। That life exists, যে জীবনের অস্তিত্ব আছে। And that every person has a chance to contribute,
এবং প্রতিটি ব্যক্তির অবদান রাখার সুযোগ রয়েছে। He reminds us that তিনি আমাদেরকে মনে করিয়ে দেন যে লাইফ ইজ লাইক এ প্লে, জীবন একটি নাটকের মতো। And everyone has a role to play, এবং প্রত্যেকেরই একটি ভূমিকা পালন করার আছে। By adding their own unique verse to the story, গল্পে তাদের নিজস্ব অনন্য স্তবক যোগ করার মাধ্যমে। এখানের ভোক্যাবুলারি হচ্ছে স্যাডনেস দুঃখ, ফ্রাস্ট্রেশন হতাশা, ইগনোরেন্ট অজ্ঞ, ডিসঅ্যাপয়েন্টমেন্ট হতাশা, পারপাস উদ্দেশ্য, ডিসপাইট সত্ত্বেও, অপটিমিস্টিক আশাবাদী, এক্সিস্ট অস্তিত্ব, কন্ট্রিবিউট অবদান রাখা, রিমাইন্ড স্মরণ করে দেওয়া, প্লে নাটক, ইউনিক অদ্বিতীয় বা যার দ্বিতীয়টি নেই। ইউনিট 1-এর এখানেই সমাপ্তি। আমরা আগামী লেসনে ইউনিট 2 লেসন 1 দিয়ে শুরু করব। আশা করছি সাবস্ক্রাইব করে তোমরা আমাদের সাথেই থাকবে। আজকের লেসনটি এখানেই শেষ করছি। আমরা সামনে আরও ভিডিও লেসন নিয়ে তোমাদের কাছে হাজির হব। আশা করব লার্নিং হাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমাদের সাথেই থাকবে। আর আজকের এই লেসনটি নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন, মন্তব্য বা পরামর্শ থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে আমাদেরকে জানাতে পারো। আবারও দেখা হবে সামনের লেসনে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।